নমস্কার, জয় মা তারা। বর্তমানে গুজরাট, রাজস্থান এবং বাংলাদেশ সাইড থেকে বেশ কিছু ফোন আসছে, তাদের বাড়িতে নানান কিছু উপদ্রব হচ্ছে। তো আজকে এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করব। বিষয়টি হচ্ছে আপনাদের সকলেরই মোটামুটি কম বেশি জানা, তার নাম হচ্ছে দেড় ফুটিয়া। দেড় ফুটিয়া ঠিক কি জেনে রাখুন। দেড় ফুটিয়া হচ্ছে একটি তথ্য, অর্থাৎ একটা এন্টিটি, একটা শক্তি। এটা একটা কিন্তু নেগেটিভ এনার্জি বলতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দেড় ফুটিয়াকে কিন্তু প্রয়োগ করা হয়। দেড় ফুটিয়া কিন্তু নিজের থেকে কারোর বাড়িতে বা অন্য কোনো জায়গায়, গোডাউন বা যে কোনো জায়গায় কিন্তু নিজের থেকে এরা যায় না। কোনো না কোনো তান্ত্রিক, কোনো না কোনো সিদ্ধ তান্ত্রিক কিন্তু এদেরকে পাঠায়, তবেই কিন্তু এরা তার কাজ করতে যায়। তো আসুন জেনে নেওয়া যাক দেড় ফুটিয়া দেখতে কিরকম হয়। হ্যাঁ, আজ পর্যন্ত ইউটিউবে কিন্তু আপনাদের সঠিক তথ্য কেউ দেয়নি। যে তথ্য আজকে আমি আপনাদের দিচ্ছি, সেই তথ্য ইউটিউবের বুকে কেউ আজ পর্যন্ত দেয়নি। দেড় ফুটিয়াকে দেখতে কেমন? প্রথমত নাম থেকে আপনারা তার সাইজ বা হাইট অনুমান করে নিতে পারছেন। 1.5 ফুট, সবসময় যে 1.5 ফুট হবে তাও কিন্তু নয়। কখনো 1 ফুট হয়, কখনো 6 ইঞ্চিও হতে পারে, অথবা কখনো 1.5 ফুট হতে পারে। শুধু দেড় ফুটিয়া বলেই কিন্তু যে বস্তু আছে তা কিন্তু নয়। 1.5 ফুটিয়া আছে, 2 ফুটিয়া আছে, 4 ফুটিয়া আছে এবং 5 ফুটিয়া পর্যন্ত কিন্তু হয়। হয়তো আপনারা অনেকেই জানেন না বা অনেকেই অবগত নয় এই বিষয়টি সম্পর্কে। তো মেন টপিকে আসি, দেড় ফুটিয়া। দেড় ফুটিয়া দেখতে তার পা দুটো হয় কুকুরের পিছনের পায়ের মতো। যার উপরে বেশ করে দাঁড়িয়ে থাকে সে পিছনের পাটা হয় কিন্তু কুকুরের পায়ের মতো। আর সামনের হাত দুটো যেটা হয় সেটা কিন্তু অনেকটা গিরগিটির হাতের মতন। এবং সে হাত দুটো কিন্তু যত দেড় ফুটিয়ার বয়স বাড়তে থাকে তত কিন্তু তার হাত দুটো একটা অপরের সাথে জড়িয়ে যায়। চোখ বলতে একটাই, কিছুটা বড় বড় চুল হয়। লোকমুখে অনেক তথ্য প্রচলিত আছে যে দেড় ফুটিয়া নাকি প্রচন্ড জোরে দৌড়ায়, দেড় ফুটিয়াকে ধরা যায়, দেড় ফুটিয়াকে পাকড়াও করা যায়, ফাঁদ পেতে ধরা হয়। বিষয়টি কিন্তু একেবারেই তা নয়। দেড় ফুটিয়াকে ধরা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যত বড় তান্ত্রিক হোক আর অঘরী হোক, কেউ যদি মনে করে ফাঁদ পেতে বা জাল পেতে দেড় ফুটিয়াকে ধরবে, সেটা কিন্তু একেবারেই অসম্ভব। দেড় ফুটিয়াকে সিদ্ধ করতে হয়, অর্থাৎ তার ধ্যান করতে হয়। তার নির্দিষ্ট কিছু মন্ত্র আছে, সেই মন্ত্র আমি এখন ইউটিউবে বলবো না। সাধনা করতে হয় এবং সাধনা করে কিন্তু দেড় ফুটিয়াকে সিদ্ধ করতে হয়। এবার সিদ্ধ করে আজ পর্যন্ত আপনাদেরকে এই তথ্যটাও কেউ দেয়নি যে দেড় ফুটিয়া সাধনা করে তাকে কোথায় রাখতে হয়। দেখুন, দেড় ফুটিয়াকে সাধনা করে কিন্তু কোনো না কোনো হাড়ের ওপর স্থাপন করতে হয়। কিসের হাড়? মানুষের হাড়, শকুনের হাড়, ময়ূরের হাড়, বানরের হাড় এবং হনুমানের হাড়। এই 5 রকম হাড়ের ওপরে কিন্তু একমাত্র দেড় ফুটিয়াকে স্থাপন করা সম্ভব। এছাড়া কিন্তু দেড় ফুটিয়াকে স্থাপন করা যায় না। এবার আসি দেড় ফুটিয়া সিদ্ধ করলে সাধক কি কাজ তাকে দিয়ে করাতে পারে। দেখুন, দেড় ফুটিয়াকে সাধনা করার পরে সাধক যখন কারুর বাড়িতে প্রেরণ করে, সেটা সে যে কোনো উদ্দেশ্য করতে পারে। মূলত দেড় ফুটিয়াকে এক কথায় বাংলায় বলতে গেলে চুরির জন্য পোষা হয়। অর্থাৎ সে নেগেটিভ এনার্জিটা কিন্তু চুরি করে। কারুর বাড়িতে কোনো জমানো অর্থ রয়েছে, লুকোনো অর্থ রয়েছে, দেড় ফুটিয়া কিন্তু সেই অর্থ নিয়ে আসতে সক্ষম। কারুর বাড়িতে কোনো দলিল রয়েছে, কোনো গোপন তথ্য, ভিডিও ক্যাসেট যা হোক কিছু রয়েছে, দেড় ফুটিয়া কিন্তু সেই সকল তথ্য এনে দিতে সক্ষম। এছাড়াও সাধকরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেড় ফুটিয়াকে মারণ ক্রিয়াতেও ব্যবহার করতে পারেন। এছাড়া দেড় ফুটিয়া বাড়ির সংসারে অশান্তি, জিনিসপত্র তছনছ করা, ফেলে দেওয়া, এদিক ওদিক ফেলা, বাড়িতে ঘরে সংসারে অশান্তি লাগানো, বিভিন্ন কাজে কিন্তু দেড় ফুটিয়ার প্রয়োগ এবং ব্যবহার কিন্তু। এবারে চলে আসি যে দেড় ফুটিয়াকে যদি আপনাদের সাধনা করতে হয়, সিদ্ধ করতে হয়, তাহলে দেড় ফুটিয়া কোথায় থাকে? দেখুন, দেড় ফুটিয়া থাকে হচ্ছে গভীর জঙ্গলে অথবা অরণ্যের মধ্যে। এছাড়া দেড় ফুটিয়াকে আপনি পাবেন কোনো শুনশান গ্রামের মধ্যে, অর্থাৎ যে গ্রামে হয়তো 5টা 10টা বাড়ি আছে, বাদ বাকি সব ক্ষেতের জমি অথবা জঙ্গল, সেরকম জায়গায় কিন্তু দেড় ফুটিয়া সাধনা করলে সিদ্ধিলাভ হওয়া সম্ভব। এবং অবশ্যই কোনো সিদ্ধ গুরু, অর্থাৎ যে দেড় ফুটিয়া সাধনা করেছেন তার কাছে থেকেই সাধনা করবেন, অন্যথায় আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ দেড় ফুটিয়া সাধনা করা কোনো মুখের কথা নয়, কোনো বাচ্চার খেলা নয়। দেড় ফুটিয়া মনে রাখবেন একটা নেগেটিভ এনার্জি, সে কিন্তু আপনার জীবনেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিণতি ঘটাতে পারে। তাই আজকে আর বিশেষ কথা বলে ভিডিওটা বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাক। আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো তথ্য জানবার থাকে
অথবা এই বিষয়ে আরো কিছু ডিটেলস জানার থাকে, তবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন। জয় মা তারা, জয় শ্রী মহাকাল।